হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো আজকে আমরা 10th জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে জেনারেল নলেজ এবং স্ট্যাটিক জিকে সম্পর্কে জানব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক কোন মন্ত্রণালয়ের দ্বারা প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করা হয়? অপশান এ মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, অপশান ডি দেখো মিনিস্ট্রি অফ এডুকেশন। তো সঠিক আনসার হচ্ছে অপশান ডি, মিনিস্ট্রি অফ এডুকেশন। ওকে, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ করেছে এই প্রেরণা প্রোগ্রাম, অ্যান এডুকেশনাল প্রোগ্রাম। এটা একটা কি এডুকেশনাল প্রোগ্রাম বেস অন এক্সপিরিয়েন্স। ওকে, দেখো কিছু মিনিস্টার দেখো তোমরা, এস জয়শঙ্কর কি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। স্মৃতি জুবিন ইরানি মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ওকে, অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটিস অ্যাফেয়ার্স। অর্জুন মুন্ডা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। পীয়ূষ গোয়েল মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, অ্যান্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল। শ্রী ধর্মেন্দ্র প্রধান মিনিস্ট্রি অফ এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, ওকে। প্রহ্লাদ যোশী মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, কোল মিনিস্ট্রি অ্যান্ড মাইন্স। শ্রী নারায়ণ টেটু রানে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনিউরশিপ, ঠিক আছে। আর হচ্ছে সর্বানন্দা সোনোয়াল মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, মিনিস্ট্রি অফ আয়ুর্বেদ যোগা, ওকে। নেক্সট দেখো, কত নং ধারায় মৌলিক অধিকারগুলি রয়েছে? 12 থেকে 35, 18 থেকে 20, 11 থেকে 14, 14 থেকে 18। তো সঠিক আনসার হচ্ছে অপশান এ, 12 থেকে 35-এ কি হয় মৌলিক অধিকারগুলি রয়েছে। পার্ট কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 3। সংবিধানের মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়? আমেরিকা থেকে নেওয়া হয়। কেমন? এই দেখো 12 নং ধারায় কি মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে, আর 14 নং ধারায় কি রয়েছে? আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ রয়েছে। 15 নং ধারায় রয়েছে জাতির ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে সমতা, ওকে। 16 নং ধারায় রয়েছে সরকারি চাকরিতে সমান অধিকার। 17 নং ধারায় রয়েছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ, ওকে। আর 18 নং ধারায় রয়েছে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এখানে খেতাব হবে এটা। নেক্সট প্রশ্ন দেখো, চান্দবি কোন রাজ্যের প্রধান উৎসব? অপশন এ আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, আসাম, ঠিক আছে। এই উৎসবের মূল উদ্দেশ্য দেখো পরিবেশকে সুন্দর রাখা এবং পর্যটকদের উদ্দেশ্যে এই উৎসব। কেমন? এবার বিহারের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো দেখো ইম্পর্টেন্ট। ভীমবান্ধ, গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কাইমুর, কানোয়ার ঝিল, উদয়পুর আর বিক্রমশিলা গঙ্গটিক ডলফিন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, বিহারের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকার, আর সিএম হচ্ছে নীতিশ কুমার, ক্যাপিটাল হচ্ছে পাটনা, ওকে। বিহারের লোকনৃত্যগুলি দেখো, বিদেশিয়া, জাট জাতিন, কাজারি ড্যান্স, পাইকা ড্যান্স অ্যান্ড শহর খাইলোনা, ওকে। আর বিহারে দেখো একটা ন্যাশনাল ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক, ওকে। নেক্সট 4 নম্বর দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? তবলা, শরৎ, সন্তুর অ্যান্ড সেতার। সঠিক আনসার হচ্ছে অপশন সি, সন্তুর, ওকে। সন্তুর প্লেয়ারগুলো দেখো, শিবকুমার শর্মা, ভজন সুপুরি, আর হচ্ছে তরুণ ভট্টাচার্য,
দেশাত রাহুল শর্মা, অভয় সুপরি, আর হচ্ছে আর বিশ্বেশ্বরন, আর হচ্ছে সতীশ ব্যাস। ওকে, মন্দারি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? মিজোরাম, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড। তো সঠিক আনসার হচ্ছে অপশন ডি, ঝাড়খণ্ড। ওকে, এখন ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলো দেখে নাও, এক সেকেন্ড। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু, ভাংড়া পাঞ্জাব, গড়ওয়ালি উত্তরাঞ্চলের, হাটারি ইয়াক্ষগানা কর্ণাটকে, কথাকলি মোহিনীঅট্টম কেরালায়। ঠিক আছে, খানটুম হচ্ছে মিজোরামের, আর লাহো হচ্ছে মেঘালয়, মান্ডো হচ্ছে গোয়া। নটি হচ্ছে হিমাচল প্রদেশের শাস্ত্রীয় লোকনৃত্য, আর ওডিসি আর ছৌ হচ্ছে উড়িষ্যা, বিহু আসাম সবাই জানো, ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে দেখা যায়, গরবা হচ্ছে গুজরাট, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কামা হচ্ছে মধ্যপ্রদেশের, মণিপুরি হচ্ছে মণিপুরে, আর নট নটিল বা ছৌ হচ্ছে বিহার, আর রাউফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, নেক্সট। সাম্প্রতিক কোন ফিল্ম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024 পেয়েছে বেস্ট মোশন পিকচার ড্রামা এর জন্য? ঠিক আছে, তো সঠিক আনসার হচ্ছে ওপেনহাইমার, এ নাম্বার হচ্ছে সঠিক আনসার, ওপেনহাইমার। ওকে, দ্য 81th এডিশন অফ দ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সেরেমনি টুক প্লেস হয়েছে 7 থেকে 8 জানুয়ারি 2024-এ। আর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে কোনটা? বেস্ট মোশন পিকচার ড্রামার জন্য কি? ওপেনহাইমার। ওকে, প্রবাসী ভারতীয় দিবস কোন দিনটিকে পালন করা হয়? 7 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারি, 10 জানুয়ারি। তো সঠিক আনসার হচ্ছে অপশন সি, 9 জানুয়ারি। ওকে, এরপরে দেখো ডেগুলো দেখবো আমরা। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি হচ্ছে বেরেলি ডে। 6 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। 8 জানুয়ারি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে। 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে, আর হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে, মানে আজকের দিনে যেটা। আর 11 জানুয়ারি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ অ্যানিভার্সারি। 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথস ডে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো, কার আমলে স্বাধীন বাংলার উদ্ভব হয়? কার আমলে স্বাধীন বাংলার উদ্ভব হয়? মোহাম্মদ বিন তুগলক, হুসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ, উপরের কোনোটিও নয়। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, মোহাম্মদ বিন তুগলকের আমলে স্বাধীন বাংলার উদ্ভব হয়। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের আমলে দেখো কত সালে হয়? 1342। ইলিয়াস শাহী বংশ সম্পর্কে একটু জানি। শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা করেন। তো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস। ওকে, কত? 1342 সালে। ফিরোজ তুগলক বাংলা আক্রমণের কালে ইলিয়াস শাহ কি করে? একডালা দুর্গে আশ্রয় নেয়। ঠিক আছে, এই একডালা কিন্তু একটা স্থান, কিন্তু হ্যাঁ, একডালা দুর্গে। 9 নম্বর প্রশ্ন দেখো, সিকান্দার শাহ এর রাজধানী কি ছিল? কোতোয়ালি, পান্ডুয়া, আগমনী, কামরূপ। তো সঠিক আনসার হচ্ছে অপশন বি, পান্ডুয়া। ওকে, সিকান্দার শাহের রাজধানী দেখো পান্ডুয়া। আর পান্ডুয়ার আদিনা মসজিদ সিকান্দার তৈরি করেন। কোতোয়ালি দরজা সিকান্দার শাহ নির্মাণ করেন। সিকান্দার শাহের সময়কাল দেখো 1358 থেকে 1389 পর্যন্ত।
ওকে। আর সিকান্দারের পর সুলতান হন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ মক্কা মদিনাতে কি করে মাদ্রাসা তৈরি করেন? নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 10, বাংলার আকবর কাকে বলে? অপশন এ হুসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ, সিকান্দার শাহ, উপরে কোনোটিও নয়। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। ঠিক আছে, এবার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠিত হলো হুসেন শাহ। ঠিক আছে, এটা কত সালে? 1493 সালে। ওকে। আর হুসেন শাহ মুজাফফরকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন। তাই মুজাফফরকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন কে? হুসেন শাহ। এই হুসেন শাহ মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন। ঠিক আছে, তিনি রাজধানী পান্ডুয়া থেকে এক ডালায় নিয়ে যান। ঠিক আছে, আর হুসেন শাহকে নৃপতি তিলক এবং জগৎভূষণও বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ইলেভেন নাম্বার দেখো, বিতস্তা কোন নদীর উপনদী? সিন্ধু, গঙ্গা, ইরাবতী, বিপাশা। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, সিন্ধু। বিতস্তা সিন্ধু নদীর একটি উপনদী। কেমন? সিন্ধু নদীর দৈর্ঘ্য দেখো 2880 কিমি। সিন্ধু নদীর উৎপত্তি দেখো তিব্বতের মানসরোবর থেকে। ঠিক আছে, সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলো হলো শায়ক, সিগার, গিলগিট ইত্যাদি। আর সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো দেখো বেতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিপাশা দেখো বেয়াস যেটাকে আমরা বলবো। এই নদী রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, আর ইরাবতীকে আমরা কি বলি? রাভি বলি কত সময়। এই নদী কি হয়? ওই রোটাং গিরিপথ থেকে উৎপত্তি লাভ করে। বিতস্তা হচ্ছে পীরপাঞ্জলের ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপন্ন লাভ করে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, চা কি একটি বাগিচা ফসল? অপশন এ হচ্ছে হ্যাঁ কি না। তো সঠিক আনসার হচ্ছে হ্যাঁ। চা, কফি, নারকেল, রাবার এগুলি সব কি বাগিচা ফসল। তন্তুজ ফসল বলতে পাট, কার্পাসকে বোঝায়। অর্থকারী ফসল বলতে চা, কফি, রাবার ইত্যাদিকে বোঝায়। হর্টিকালচার বলতে ফল এবং শাকসবজিকে বোঝায়। কেমন? নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ভুট্টা কি জাতীয় শস্য? খারিফ, রবি শস্য, জায়দ শস্য, উপরে কোনোটিও নয়। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ হবে খারিফ শস্য। দেখো খারিফ শস্যগুলি হলো ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, তুলা, আখ, তিল, সয়াবিন, চীনাবাদাম ইত্যাদি। ঠিক আছে, এটার ডিউরেশনটা দেখো জুলাই থেকে শুরু হয় এবং অক্টোবরে কাটা হয়। ঠিক আছে, রবি শস্য হচ্ছে এগুলি হলো গম, বার্লি, গ্রাম চুন্নি, সরিষে, র্যাপসিড ইত্যাদি। এর ডিউরেশনটা দেখো অক্টোবরে শুরু হয় আর ফেব্রুয়ারিতে কাটা হয়। জায়দ ফসলগুলি দেখো তরমুজ, শাকসবজি, শশা, মুগ ডাল ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারত পাক নিম্নে কোন দেশে খোলা হবে? ইরান, রাশিয়া, ইউনাইটেড স্টেট আমিরাটস, ইসরায়েল। তো সঠিক আনসার হচ্ছে অপশন সি, ইউনাইটেড স্টেট আমিরাটসে কি হবে? ভারত পার্ক খোলা হবে। ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ টেক্সটাইল অ্যান্ড কমার্স পীয়ূষ গোয়েল হ্যাজ অ্যানাউন্স করেছে দ্যাট ইন্ডিয়া পার্ক অর্থাৎ ভারত পার্ক উইল বি বিল্ড, তৈরি করা হবে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইউনাইটেড আরব আমিরাটসে। ঠিক আছে, এর মূল উদ্দেশ্য হলো ভারতের যত টেক্সটাইল প্রোডাক্টগুলো যাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা সৃষ্টি করে। কেমন? এখন দেখো বিভিন্ন দেশে ক্যাপিটাল কারেন্সিগুলো। তানজানিয়া, এক সেকেন্ড কি হলো, দেখো তানজানিয়া
ডোডোমা শিলিং, এগুলো কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল, এটা কারেন্সি, ঠিক আছে। টোগো লোমে ফ্রেঞ্চ, টিউনিসিয়া টিউনিস আর এটা কি ডিনার। উগান্ডা কাম্পালা শিলিং, জিম্বাবিয়া লুসাকা আর এটা হচ্ছে কি কোয়াচা, জিম্বাবুয়া হারারে আর হচ্ছে ডলার। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন দেখো, সাম্প্রতিক ভারতের কোন সঙ্গীত শিল্পী গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? অপশানে অভিষেক চ্যাটার্জি, দীপক মেহতা, জয়া আগরওয়াল অ্যান্ড সুচিতা সতীশ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, সুচিতা সতীশ। ওকে, রিসেন্টলি সুচিতা সতীশ ফ্রম দ্য ইন্ডিয়ান স্টেট অফ কেরালা, ইনি কোথা থেকে বিলং করে? কেরালা থেকে বিলং করে। হ্যাজ সেট এ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ফর সিঙ্গিং, গান করার জন্য, দ্য মোস্ট নাম্বার অফ সংস ইন এ সিঙ্গেল কনসার্ট, মানে একটা সিঙ্গেল কনসার্টে কত 140টা ল্যাঙ্গুয়েজে গান গিয়ে গিনিসে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ঠিক আছে। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কেমন?